প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 6.2-এর 20 নম্বরে বলা আছে লেখের সাহায্যে সমাধান করো। লেখের সাহায্যে সমাধান করতে হলে দুইটা সমীকরণ, সরল সমীকরণের প্রয়োজন হয়। তো এখানে দুইটা সরল সমীকরণ দেওয়া আছে ক নম্বরে। এই দুইটা সরল সমীকরণ থেকে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করে সেখান থেকে স্থানাঙ্ক বের করব এবং সেই স্থানাঙ্ক দ্বারা ছক কাগজে সরল রেখা টানব। আবার 2 নম্বর সমীকরণের এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করে সেখান থেকে আবার কয়েকটি স্থানাঙ্ক বের করব এবং সেই স্থানাঙ্ক দ্বারা ছক কাগজে একটি সরল রেখা টানব। টানলে এই সরল রেখা দুটি যেখানে মিলিত হবে সেখানেই হবে লেখচিত্রের সমাধান। তো এখানে আমরা লক্ষ্য করি নাম্বার 20 নম্বরের ক নাম্বার, প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ কি কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, এটা হলো 2 নম্বর সমীকরণ। তো দেখো এখানে 1 নম্বর সমীকরণ থেকে আমরা প্রথমে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব। তো শুরুতে আমরা বলতে পারি যে সমীকরণ এক হতে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6। তো সর্বদাই আমরা ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব। অতএব ওয়াই ইকুয়াল 6 আছে, 6 থাকবে, আর এখানে প্লাস এক্স, পক্ষান্তর করলে মাইনাস এক্স। তো এখন এই যে এক্স এর বিভিন্ন মান নিয়ে আমরা ওয়াই এর মান বের করব। এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করি। আচ্ছা, তো নিচে একটা ছক টানতে হবে। তো দেখো ছকটা টেনে নিই। এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করার জন্য আমরা যে ছকটা নিব সেই ছকে কমপক্ষে 3টা মান অবশ্যই নিব, তবে 3-এর অধিক, 4টাও নিতে পারো, 5টাও নিতে পারো, তবে কমপক্ষে 3টি মান বের করতেই হবে আমাদের। তাহলে আমরা 4টি মান বের করি। তো আচ্ছা দেখো, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তো এক্স এর বিভিন্ন মান নিতে হবে। তো এক্স এর বিভিন্ন মান তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো। তো আমি এখানে 1 থেকে শুরু করতেছি। 1, 2, 3, 4, আমি সিরিয়াল নিলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর বিভিন্ন মান নিয়েছি। তো নিয়ে এই যে দেখো ওয়াই সমান আমাদের কত দেওয়া আছে? 6 মাইনাস এক্স। এই সমীকরণটাতে বসাইতে হবে এক্স এর মান। বসালে আমরা ওয়াই এর মান পাবো। তো এখানে ওয়াই সমান কত আছে? 6 মাইনাস এক্স। তো এক্স না লিখে এক্স এর মান যদি আমরা যে 1 ধরি তাহলে এখানে আমরা 1 বসাবো। তো 6 থেকে 1 বাদ দিলে কত পাই? 5। তাহলে এখানে যদি এক্স এর মান 1 হয় তাহলে ওয়াই এর মান হবে কত? 5। আবার এক্স এর মান যদি আমরা 2 ধরি তাহলে এই এক্স এর জায়গাতে হবে কত? 2।
তো 6 থেকে 2 যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে 4। আবার এক্সের মান যদি 3 ধরি, এই যে এই এক্সের জায়গাতে হবে কত 3। 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে পাবো 3। আবার এক্সের মান যদি 4 হয় তাহলে এই 6 থেকে 4 বাদ দিলে আমরা পাবো কত 2। তো এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করলাম। এখন আমাদের এখান থেকে দেখো কয়েকটি স্থানাঙ্ক বা বিন্দু বের হবে। তো স্থানাঙ্কগুলো কি কি? 1, 5, 2, 4, 3, 3, 4, 2। তো এই বিন্দু বা স্থানাঙ্কগুলা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে একটা সরল রেখা পাবো। তো সেটা হলো 1 নাম্বার সমীকরণ থেকে। আবার 2 নাম্বার সমীকরণ থেকে এইভাবে কয়েকটি স্থানাঙ্ক বের করতে হবে। যে সমীকরণ 2 হতে পাই। তো 2 নাম্বার সমীকরণ কি ছিল? x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। তো সর্বদাই আমরা ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব। তো এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স আছে, এক্স থাকলো, +2 পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলে -2 হবে, সমান মাইনাস ওয়াই পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস ওয়াই হবে। অতএব আমরা বলতে পারি ওয়াই সমান এক্স মাইনাস 2। তো এই এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান আবার বের করব, এক্সের জন্য আর এটা হচ্ছে ওয়াইয়ের জন্য। তো দেখো এক্সের বিভিন্ন মান আমরা এখানে কত কত নিয়েছি, 1, 2, 3, 4 নিয়েছি। তো এখানেও আমরা 1, 2, 3, 4 নিব। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ওয়াই সমান কত দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস 2, অর্থাৎ এক্সের মান এই জায়গাতে বসাতে হবে। বসায়া -2 যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এখানে ওয়াই সমান এক্সের পরিবর্তে এক্সের মান কত ধরছি আমরা, এখানে 1 ধরেছি, তাহলে এখানে এক্স না লিখে তার মান হচ্ছে 1 -2। তো এটা হচ্ছে +1 আর এটা হচ্ছে -2। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো এখানে 2 থেকে আমরা যদি 1 বাদ দিই, +1 বাদ দিই তাহলে -1 থাকে। তো এক্সের মান যদি 1 হয় তাহলে ওয়াইয়ের মান হবে -1। আবার এখানে এক্সের মান যদি 2 হয় তাহলে এখানে দেখো এই যে এক্সের মান 2, তাহলে ওয়াই সমান কত আছে 2 - 2, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা এক্সের মানটা বসিয়ে দিয়েছি। তাহলে -2 আর +2 কাটা যায়, গেলে পরে কত থাকে 0। তাহলে এক্সের মান যদি 2 হয় তাহলে ওয়াইয়ের মান হবে 0। আবার এক্সের মান যদি 3 হয় তাহলে এখানে এক্সের পরিবর্তে হবে কত 3, 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে পাবো আমরা কত 1। আবার এখানে এক্সের মান যদি 4 হয় তাহলে এখানে এক্সের পরিবর্তে হবে 4, 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পাবো কত 2। তো দেখো এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করলাম, ফলে আমরা এখানে কয়েকটি স্থানাঙ্ক পাইছি, 1, -1, 2, 0, 3, 1, 4, 2। এই স্থানাঙ্কগুলা বা বিন্দুগুলা আমরা ছক কাগজ স্থাপন করলে অপর আরেকটি সরল রেখা পাবো। তো এখান থেকে একটা সরল রেখা পাবো, 2 নাম্বার সমীকরণ স্থানাঙ্কর মাধ্যমে একটা সরল রেখা পাবো, এবং 1 নাম্বার সমীকরণের দ্বারা এই স্থানাঙ্কের দ্বারা একটি সরল রেখা পাবো। ফলে 2টা সরল রেখা আমরা পাবো। এই 2টা সরল রেখা যেখানে মিলিত হবে ছক কাগজের, সেটাই হবে আমাদের নির্ণয় সমাধান। তো দেখো এখন আমরা এখান থেকে ছক কাগজে আমরা এই বিন্দুগুলা স্থাপন করব। একটা ছক কাগজ নিলাম, এই ছক কাগজে 2টা রেখা টানতে হবে। তো আমি এখানে তোমাদের কলম দিয়ে দাগিয়ে দেখাচ্ছি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এবং স্যারদের কাছে যখন হোমওয়ার্ক জমা দিবে তখন অবশ্যই সেটা রোল দিয়ে টানবে। তো তোমাদের আমি স্পষ্ট দেখানোর জন্য কলমটা ব্যবহার করতেছি। তো এটাকে বলা হয়
অনুভূমিক রেখা বা এক্স অক্ষ, আর এটাকে বলা হয় উলম্ব রেখা বা লম্ব রেখা, সংক্ষেপে বলতে পারো ওয়াই অক্ষ। তো দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও, এবং এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই অক্ষ। তো আচ্ছা, এবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়, এই যে এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। তো এক্স অক্ষের যদি ধনাত্মক অর্থাৎ সংখ্যাটি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে, এবং এক্স অক্ষের যদি ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস হয় সংখ্যাটি তাহলে বাম দিকে আসবে। ওয়াই অক্ষের ধনাত্মক হলে উপর দিকে যাবে, আর ওয়াই অক্ষের যদি ঋণাত্মক হয় তাহলে নিচ দিকে আসবে। তো এখানে আমরা বিন্দুগুলো স্থাপন করি। প্রথমে আমরা এই যে 1 নাম্বারের যে স্থানাঙ্কগুলো পাইছি সেগুলো আমরা বসাবো। তো এখানে আমরা প্রতি এই যে ছোট ছোট ঘর আছে এর ভিতরে দেখো ছোট ছোট বর্গঘর আছে, এই ছোট 3 ঘর সমান 1 একক ধরবো। কত ঘর? 3 ঘর। তার মানে এখানে 1 আছে, 1 থাকার জন্য আমরা 3 ঘর অতিক্রম করলে আমরা 1 গুনতে পারবো। আবার যখন 5 আছে তখন যেহেতু 1 ঘর সমান 1 একক সমান 5, সেহেতু 5 একক সমান কত হবে? 3 5 15 ঘর যাবে। তো এভাবে আমরা গণনাটা করব। তো এখন এখানে যেহেতু এটা হচ্ছে এক্স অক্ষের, প্রথমটা এক্স অক্ষের আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের। তো এক্স অক্ষের এটা প্লাস আছে অর্থাৎ ধনাত্মক, তো সেই ক্ষেত্রে আমরা 3 ঘর ডান দিকে যাব, এই 3 ঘর। এরপর আছে কি ওয়াই অক্ষে আছে 5, তো 5 ঘর উপরে, মানে 5 মানে কি 15 ঘর উপরে যেতে হবে। তো 15 ঘর মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে এখানে 15। তাহলে এখানে একটা বিন্দু দিতে হবে। এখন এই বিন্দুটির বা স্থানাঙ্কটির নাম হচ্ছে 1,5। এরপর আছে কত? 2,4। তো 2 মানে কি এক্স অক্ষের দিকে 2, তো 2 আমরা যেহেতু 1 একক সমান 3 ধরেছি সেহেতু 2 একক সমান হচ্ছে 3 দুগুণ 6 ঘর যেতে হবে। তো এখান থেকে 5 ঘর থাকে আর 1 ঘর, 6 ঘর। এবার ওয়াই অক্ষে আছে কত? 4। ওয়াই অক্ষে যদি 4 থাকে তাহলে +4 আছে ধনাত্মক, সেহেতু 8 ঘর উপরে উঠতে হবে। তো 4 আছে যেহেতু, সেহেতু 3 4 কত হয়? 12 ঘর। তো 12 ঘর উপরে উঠতে হবে। তাহলে এই যে এখান থেকে 5 5 10 10 11 12, এই যেটা। তাহলে এখানে হচ্ছে এটা 2,4। আচ্ছা, এর পরবর্তীতে আছে কত? 3,3, অর্থাৎ এক্স অক্ষেও 3 ওয়াই অক্ষেও 3 এবং সবগুলাই ধনাত্মক মানে প্লাস। তো সেই ক্ষেত্রে এখানে 3 ঘর মানে 3 তিরিকে 9 ঘর যেতে হবে, যেহেতু 1 একক সমান 3। তাহলে 1 2 এখান থেকে 5 আর 5 10, তো 1 ঘর কমালে পাবো আমরা কত? 9। আবার 9 ঘর উপরে উঠতে হবে, তাহলে এই যেটা 5 আর 5 10 আর 1 ঘর নিচে নামতে হবে যেটা 9। তাহলে এটা হচ্ছে 3,3। এরপরে আসি 4,2। তো এক্স অক্ষে আছে 4 আর ওয়াই অক্ষে আছে কত? 2, সবগুলাই ধনাত্মক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 4 সমান কত একক, মানে ঘর অতিক্রম করতে হবে, যেহেতু 1 একক সমান 3 সেহেতু 4 একক সমান 3 4 12, তার মানে 12 ঘর ডান দিকে যেতে হবে। তো 5 আর 5 10 10 11 12। এরপর আছে ওয়াই অক্ষে কত আছে? 2 আছে, তো 2 থাকলে পরে 3 দুগুণ 6 ঘর উপরে উঠতে হবে। তো এখান থেকে 5 আর এই যে এটা একটা 6, তো এখান থেকে আছে কত? 4,2। তো দেখো এখান থেকে আমরা এই বিন্দুগুলা ধরে যদি স্কেল ধরে টানি তাহলে এখানে আমরা সরল রেখা পাবো একটা। তো তোমরা রোল দিয়ে টানবে অবশ্যই, আমি তোমাদের স্পষ্ট দেখানোর জন্য কলম দিয়ে টানতেছি। আচ্ছা, একটা সরল রেখা পেলাম 1 নাম্বার সমীকরণের মাধ্যমে। এবার আসি 2 নাম্বার সমীকরণে যে স্থানাঙ্কগুলো পাইছি সেই স্থানাঙ্কগুলো আমরা বসাবো। তো 2 নাম্বার সমীকরণে স্থানাঙ্কগুলো কি কি আছে দেখো, 1, -1। তো 1 একক সমান কত? 3 ঘর।
তো এখানে ওয়ান, ওয়ান মানে কি, এটা এক্স অক্ষের, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের। তো এক্স অক্ষের 3 ঘর যেতে হলে আমাদের এই 0 থেকে 1 আছে একক, সেহেতু 3 ঘর যেতে হবে, তাহলে 1 2 3। আর -1 আছে, -1 হলে নিচের দিকে 3 ঘর যেতে হবে, 1 2 3 এখানে। তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক -1, 1 1, -1। আচ্ছা, এর পরবর্তীতে আসি 2, 0। তো এখানে 2 মানে এক্স অক্ষের দিকে 2 ঘর, তো মানে 2 একক, 2 একক সমান কত, 6 ঘর। তাহলে 1 ঘর 6, 5 ঘর আর 1 6 ঘর। আর 0, তো 0 বলতে এক্স অক্ষের এটাই 0, তো এটা হচ্ছে 2, 0। এরপরে আছে 3, 1। তো এক্স অক্ষে 3, তার মানে 9 ঘর আসতে হবে, তাহলে এখানে 5 আর 5 10 আর 1 ঘর কম, তাহলে 9। আর 1 ধনাত্মক, অর্থাৎ ওয়াই অক্ষে আছে 1, তো সেই ক্ষেত্রে আমরা 3 ঘর উপরে উঠবো, 1 2 3 এখানে। তাহলে এটা হচ্ছে 3, 1। এরপর আসি 4, 2। তো 4 মানে কি, এক্স অক্ষে 4, তার মানে 3 4 12 ঘর যেতে হবে, তাহলে এখান থেকে 5 ঘর 5 ঘর 10 ঘর 11 12। আর 2 আছে, 2 হলে 6 ঘর উপরে উঠতে হবে, তাহলে 1 2 3 4 5 6 এই যেটা, এটা 4, 2। তো এখানে আমরা এটা দেওয়াই আছে, তো মনে করো যে এখানে মিলিত হলো, তো এই বিন্দুটার নাম দেব আমরা এ বিন্দু। তো দেখো, এখন আমরা যদি এই বরাবর একটা সরল রেখা টানি, তাহলে এই সরল রেখা দ্বয় একটা বিন্দুতে মিলিত হবে। কোন বিন্দুতে মিলিত হয়েছে, এই যে এ বিন্দুতে মিলিত হয়েছে। এই এ বিন্দুর মানটাই হবে কি আমাদের নির্ণয় সমাধান। তো এখানে এ বিন্দুর মান কত, 4, 2, অর্থাৎ 4 হচ্ছে কোটি, 4 হচ্ছে ভুজ, এক্স অক্ষের যেটা সেটা হচ্ছে ভুজ, আর ওয়াই অক্ষের হচ্ছে কত, 2। তো 2 হচ্ছে কি আমাদের কোটি। ছক কাগজ অঙ্কন করার পর আমাদের একটু ব্যাখ্যা লিখতে হবে। তো ব্যাখ্যাটা হচ্ছে, মনে করি, তো আমরা এর পূর্বেই যে কথাগুলাই বলেছি সে কথাগুলাই একটু ব্যাখ্যা আকারে লিখতে হবে। এখানে এক্স ও এক্স অক্ষ ও ওয়াই ও ওয়াই অক্ষ অথবা ওয়াই প্রাইম বলতে পারো, যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দু। তার মানে এক্স ও এক্স অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে, যেই জায়গাতে মিলিত হয়েছে, এটা হচ্ছে মূল বিন্দু। তো এই যে মূল বিন্দু, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর 3 ঘরকে আমরা প্রতি বাহুর না বলে এখানে প্রতি 3 বাহু, প্রতি কত, 3 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে সমীকরণ 1 ও 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি। তার মানে সমীকরণ 1 হতে আমরা যেই বিন্দু পাইছি সে বিন্দুটা এখানে স্থাপন করে একটা সরলরেখা পাইছি, এবং 2 নম্বর সমীকরণের যে বিন্দুগুলো পাইছি সে বিন্দুগুলো দ্বারা এখানে একটি সরলরেখা পাইছি। তো সেটাই বলা হয়েছে 1 ও 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি। 1 নং সমীকরণের বিন্দুগুলো যোগ করি। তো 1 নম্বর সমীকরণের বিন্দুগুলো যোগ করে কি করলাম, একটা সরলরেখা টানলাম। 2 নম্বর সমীকরণের বিন্দুগুলো যোগ করি, ফলে 2টি সরলরেখা গঠিত হলো। তো এখানে 2টা সরলরেখা গঠিত হলো, এই একটা সরলরেখা এবং এটা একটা সরলরেখা। সরলরেখা 2টি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তো সরলরেখা 2টি, এই সরলরেখা এবং এই সরলরেখা 2টি এ বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে, যে এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর নাম দিয়েছি। সরলরেখা 2টি এ বিন্দুতে ছেদ করেছে, যার ভুজ এক্স সমান 4, অর্থাৎ যার ভুজ হচ্ছে এক্স সমান কত, 4। এই যে প্রথমটা 4, এটা হচ্ছে ভুজ, এবং কোটি হচ্ছে ওয়াই সমান কত, 2। তো পরেরটা হচ্ছে যে 2টা হলো ওয়াই এর জন্য, তো এখানে এটা হচ্ছে কি, কোটি। তো নির্ণয় সমাধান আমরা বলতে পারি x, y সমান 4, 2। তো এটাই হচ্ছে আমাদের
নাম্বার প্রশ্নের সমাধান।